রে ভক্তগণকে সঙ্গে করে খেলা খেলে রে ভক্তগণকে সঙ্গে করে খেলা খেলে রে ভক্তগণকে সঙ্গে করে খেলা খেলে রে ওই ভক্তগণকে সঙ্গে করে খেলা খেলে রে। বাবা একটু উলুধ্বনি দাও তো। এটা মাঝে মাঝে সাপোর্ট আমাদের একটু দিতে হবে। বোঝা তো যায় না ভাবে বোঝা তো যায় না বোঝা তো যায় না আর বোঝা তো যায় না ওই আমারই গুণার ভাব বোঝা তো যায় না ওই আমার গোড়ার ভাব বোঝা তো যায় না আমার গোলার ভাব বোঝা তো যায় না ওই সচিনন্দন গোড়ার ভাব বোঝা তো যায় না সচিনন্দন গোলার ভাব বোঝা তো যায় না চিরনন্দন গোড়ার ভাব বোঝা তো যায় না ওই সচিমাতার দুলালিয়ার ভাব বোঝা তো যায় না সচিনন্দন দুলালিয়ার ভাবে বোঝা তো যায় না ওই ভাবনিধি গোড়ার ভাব বোঝা তো যায় না ওই ভাবে নিধি গোড়ার ভাব বোঝা তো যায় না ভাব সিন্ধু গোড়ার ভাব বোঝা তো যায় না ওই ভাবে সিন্ধু গোড়ার ভাব বোঝা তো যায় না আমি সিন্ধু সিন্ধু গোড়ার ভাব বোঝা তো যায় না ওই ভাবে সিন্ধু গোড়ার ভাব বোঝা তো যায় না আর মনেতে পড়েছে মনেতে পড়েছে উলুধ্বনি মা উলুধ্বনি মনেতে পড়েছে মনেতে পড়েছে ওই আমারই গোড়ার ভাব মনেতে পড়েছে মনেতে পড়েছে আমারই গোড়ার ভাব মনেতে পড়েছে ওই আমার গোড়ার ভাব মনেতে পড়েছে গোলার ভাব মনেতে পড়েছে মনে পড়বে না কেন গো পড়বে না কেন গো পড়বে না কেন গো মনে পড়বে না কেন গো যেই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো এই কৃষ্ণ সেই গোবর পড়বে না কেন গো যেই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো সেই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো ভগবন্তে কৃষ্ণ বহির গৌর পড়বে না কেন গো ওই অন্তে কৃষ্ণ বহিরে গৌর পড়বে না কেন গো কৃষ্ণ বই ও গো যেই কৃষ্ণ সেই গৌর কৃষ্ণ বহির গৌর 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 কৃষ্ণ সেই গৌর মনে পড়বে না কেন গো সুরধ্বনি মাঝে গনে নবিক নাবিক হইয়া হেলে আরে মন আরে মন আমারে গোনা নটরা সুরধ্বনির মাঝে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলায় খেলা সহচর খেলা জানি তাই যে রাধে চৈতন্য মহাপ্রভু আজ সুরধ্বনির তীর আলো করে খেলা খেলছে মা। সুরধ্বনি মানে গঙ্গা, গঙ্গার তীরে তীরে খেলা করছেন কি? গঙ্গার তীরে তীরে খেলা করছেন আমার চৈতন্য মহাপ্রভু। আচ্ছা আমরা সবাই জানি গঙ্গার জল মাথায় করলে, গঙ্গা স্নান করলে আমাদের দেহ পবিত্র হয়, তাই তো? হ্যাঁ কি না মা? হ্যাঁ। আচ্ছা মা জানো যে গঙ্গার তীরে আমার মহাপ্রভু আজ খেলা করছেন, সেই গঙ্গার সৃষ্টি কোথায়? গঙ্গার সৃষ্টি হলো কিভাবে? গঙ্গার সৃষ্টি হলো সেই দিন, ভালো করে শোনো ঘটনাটা। এই যে আমরা গান বাজনা গাইছি না, যখন আমাদের ভুল হয় তখন কিন্তু আমাদের পাপ হয়। গানের মধ্যেও প্রাণ আছে। আমি যদি সুরে গাই দেখবেন গানটা প্রাণ পায়। কোন শিল্পী যদি সুরে গান গায় আমরা কি বলি? আহা। তার মানে কি গানের সুরটাতে আমাদের ভেতরে একটা কিছু জাগ্রত হচ্ছে, তার মানে কি গানটা প্রাণ পাচ্ছে। আর যদি বেসুরে ক্যা কা করে গেয়ে যায় আপনারা বলবেন কি আহা, তার মানে কিন্তু সেগুলো মরতে বসে। আমাদের যেমন দেহ অসুস্থ হলে আমাদের শরীরে যেমন কষ্ট হয়, তেমন গান বাজনা ভুলভাল গাইলে তেমন সেই
সুর রাগ রাগিনীর শরীরে কষ্ট হয়। তো গান বাজনা গাইতে হলে একটু শুদ্ধভাবে সুর লয় ছন্দ তাল নিয়ে গাইতে হয়। তো দেবশ্রী নারদ বিনা যন্ত্র নিয়ে সবসময় গান করে, তাই তো? যে শটে এর কথা ওকে, ওর কথা ওকে, লাগাই ভাজাই কে? নারদ। আপনাদের পাড়ায় পাড়ায় আছে নাকি? না, আমি বললাম বলে বলছি। দেবশ্রী নারদের গান এর কথা ওকে আর ওর কথা ওকে, দেবতাদের মধ্যে খালি কোন্দল বাড়ানো। তো নারদ মুনি কি করতেন গো? ওই বিনা যন্ত্রটা নিয়ে নারায়ণ 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 কি গাইতেন তো। হ্যাঁ, শুনুন আপনাদেরকে একটা টিপস বলে যাই। কারো বাড়িতে যদি ঝগড়া লাগে, কে যদি নোকে নোকে বলে নারদ 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 নারদ, তার ঝগড়াটা আরো বেড়ে যায়। মানে আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি না, এটা বলে দিয়ে যাচ্ছি। তো সেই দেবশ্রী নারদ একদিন করেছে কি, দেবশ্রী নারদ একদিন গান বাজনা শুরু করেছে। এবার গান গাইতে গাইতে মা এমন বেসুরে বেতালে গেছে যে 6 রাগ 36 রাগিনী তারা মরতে বসেছে। 6টি রাগ আর রাগিনী কটা? 36 রাগিনী। তো 6 রাগ আর 36 রাগিনী যখন মরতে বসেছে, তখন করেছে কি, দেবশ্রী নারদ তাদের খবর নিতে গেছে। কি ব্যাপার, কি হলো, রাগ রাগিনী গুলো মরতে বসেছে কেন? আর ওই বেসুরে গাবার জন্য সব রাগ রাগিনীরা এমন অসুস্থ হয়ে পড়েছে যার কিছুদিন গেলেই মারা গেল। এবার দেবশ্রী নারদ খবর নিতে গেছে, এই যে ও ইমন, এই যে ভূপালী, এই যে ভৈরব ভৈরবী, বলি তোমাদের আবার হঠাৎ করে কি হলো গো? আমরা সব মরে যাচ্ছি। কেন মরছো? বলছো যে আপনি হচ্ছেন মূল কারণ। কিসের কারণ? বলছে আপনি ওই যে বিনা যন্ত্র নিয়ে উল্টো পাল্টা গান গিয়েছেন, ভুলভাল গান গিয়েছেন, সেই কারণে আমরা এখন মরতে বসেছি। ও বাবা, আমার জন্য জগতে গান বাজনা মরতে বসেছে। সবাই যদি মরে যায় তাহলে তো পৃথিবীতে গান বলে আর কিছু থাকবে না। আচ্ছা, রাগ রাগিনী যদি না থাকে তাহলে গান হতো কি? তাহলে এখন উপায়টা কি? কি উপায়? বলছে উপায় একটা আছে দেবশ্রী। আপনি যদি এই জগতের শ্রেষ্ঠ গায়ককে এনে গান গাওয়াতে পারেন, তাহলে হয়তো আমাদের প্রাণটা ফিরে পাবো। আচ্ছা মা, আপনারা জানেন কি না জানি না, আচ্ছা বলুন তো, এই জগতের শ্রেষ্ঠ গায়ককে জানেন? কেউ জানেন? স্বর্গমর্ত পাতালে ত্রিভুবনের শ্রেষ্ঠ গায়ককে? হ্যাঁ বাবা, এখনকার মেয়েরা শিবলিঙ্গে জল ঢালে কেন বলুন তো? শিবের মতন বর পাবে। যারা জানে না বলে ছাই ভস্য মেঘে পড়ে থাকে, মোটা কি অবস্থা, যত নন্দী ভিঙ্গি ভূত পিশাচ নিয়ে বরযাত্রী আসে, তার জন্য আবার শিবলিঙ্গে জল ঢালা। আরে বাবা, এটা বাইরের জগতের রূপ, দেখলে হবে বস, কোয়ালিটি আছে। কি কোয়ালিটি বলুন তো? এই স্বর্গমর্ত পাতালের শ্রেষ্ঠ গায়ক হচ্ছে দেবাদিদেব মহাদেব। যদি না জেনে থাকেন তো জেনে রাখুন। শুধু তাই নয়, এই জগতের নিম্ন জ্ঞানং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। এই জগতের বৈষ্ণবদের শ্রেষ্ঠ হচ্ছে শিব ঠাকুর। তাহলে জগতের শ্রেষ্ঠ গায়ক হচ্ছে মহাদেব। এবার দেবশ্রী নারদ আর মহাদেবের সম্পর্কটা কি? মামা ভাগ্নে। এবার নারদ মুনি বিনা বাজাতে বাজাতে চলে গেছে কৈলাসে। যখন যদি মামাকে এনে গান না গাওয়াতে পারি, তাহলে জগতে আর গান বাজনা বলে কিছু থাকবে না। এবার দেবশ্রী বিনা বাজাতে বাজাতে গেছে, ও মামা, ও মামা, বলে ধ্যান করছো? শুধু ধ্যানই করে যাও, স্বর্গমর্ত পাতালের কোনো আর খবর রেখো না। হ্যাঁ, বরফের পাহাড়ে গরম করছে, কিছু করার নেই। বলি ও মামা, একটা খবর ছিল গো। বলি একটা বড় বিপদে পড়েছি আমি। বুঝে বিপদে না পড়লে কি আর কেউ কারো ঘরে আসে? তার আবার বরফের পাহাড়ে, হ্যাঁ কৈলাসে। বলো ভাগ্নে। বলছে মামা, সর্বনাশ হয়ে গেছে, আমি এমন ভুলভাল গান করে বসেছি যে আমার জ্বালায় সব 6 রাগ আর 36 রাগিনী মরতে বসেছে। এখন যে কোনো উপায়ে যদি ওদেরকে বাঁচানো যায়, কি করতে হবে? না গান গাইতে হবে। তো দেখবেন যখন যাকে দরকার লাগে তার আবার কি হয় না, সে আবার ঘুরে বসে। ধরুন আমাকে আপনাদের খুব দরকার, তো আমি আবার তখন বেঁকে বসবো, কারণ বুঝতে পারি আমাকে ছাড়া চলবে না। তেমন ভোলানাথকে ছাড়া যখন চলবে না, ভোলানাথ আবার বেঁকে বসেছে। ভোলানাথ বলছে, শোনো ভাগ্নে, গান তো গাইতে যেতে পারি, কিন্তু আমি তো শ্রেষ্ঠ গায়ক, কিন্তু সেরকম শ্রেষ্ঠ শ্রোতা তো চাই। হরি বল।
শুধু গান গাইলেই তো হবে না, শ্রেষ্ঠ শ্রোতা তো চাই। তাহলে আমি যে গাইবো আমি কি উলুবনে ভূত সারাবো? তাহলে শ্রেষ্ঠ শ্রোতা এলেন। শ্রেষ্ঠ শ্রোতা এলেন কারা? ব্রহ্মা আর বিষ্ণু, অর্থাৎ নারায়ণ এলেন আর ব্রহ্মা এলেন। এবার নারায়ণ আর ব্রহ্মা বসে আছে আর ভোলানাথ গান গাইছে। এইবারে দেখুন মজা। ভোলানাথ যখন নিজের ধ্যানে গান শুরু করেছিল, গান গাইতে 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 হঠাৎ হয়ে গেল কি এক দুর্ঘটনা। ভোলানাথ গান গাইছে আর দেবশ্রী নারদ বসে আছে, ব্রহ্মা বসে আছে আর বিষ্ণু বসে আছে। এবার নারায়ণ ভোলানাথের গান শুনতে শুনতে অষ্টশাস্ত্রিক ভাবের উদয় হচ্ছে। করে নারায়ণ কাঁপছে, আর যত কাঁপছে তত সারা শরীর দিয়ে ঘাম নিঃসৃত হচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে। আর যত যত ঘাম বেরোচ্ছে দেহ থেকে, সব নারায়ণের ডান চরণ দিয়ে দক্ষিণ চরণ দিয়ে বেয়ে পড়ছে। এই যে গান শুনতে শুনতে নারায়ণের চরণ থেকে ঘর্ম দক্ষিণ চরণ দিয়ে বেয়ে পড়ল না, সেই নারায়ণের দক্ষিণ চরণ থেকে সৃষ্টি হয়ে গেল সেই ঘর্ম দিয়ে পতিত পাবনী গঙ্গা। গঙ্গা বইতে থাকছে নারায়ণের চরণ থেকে। এবার যখন ব্রহ্মা দেখছে বড় বিপদ, নারায়ণের ঘাম থেকে যদি গঙ্গার সৃষ্টি হয়ে যায় তাহলে তো গঙ্গাকে আটকাতে হবে, না ছাড়া তো পৃথিবীর বুকে জল আর জল হবে। ব্রহ্মার হাতে দেখবেন কমণ্ডল থাকে, ব্রহ্মা কমণ্ডলটা পেতে দিয়েছে, গঙ্গাকে কমণ্ডলটাও আটকে রাখতে পারেনি, কমণ্ডলটা উপচে পড়ছে গঙ্গা। সেই হিসেবে ভোলানাথ গান বন্ধ করে দিয়ে একেবারে গঙ্গাকে নিয়ে শিবের জটাতে ধারণ করে দিয়েছে। বলে মা গো, তুমি যখন নারায়ণের দক্ষিণ চরণ থেকে সৃষ্টি হলে, তোমার নাম রইল পতিত পাবনী গঙ্গা। তোমার বুকে যে জল স্নান করবে তার অপবিত্র দেহ পবিত্র হবে। আর শুধু তাই নয়, ধারিত্রীর বুকে তোমাকে নিয়ে যাবে ভগীরথ। এখন তুমি আমার জটা থেকে ধারিত্রীর বুকে পড়বে। ভোলানাথের জটা থেকে গঙ্গা পড়তে লাগলো। তাহলে গঙ্গার সৃষ্টি নারায়ণের দক্ষিণ চরণ, গঙ্গার বিশ্রামস্থল ব্রহ্মার কমণ্ডল, আর গঙ্গার মিলনস্থল মহাদেবের জটায়। সেই পতিত পাবনী গঙ্গার তীরে আজ মহাপ্রভু খেলা করছে। আচ্ছা, কি খেলা করছে মা? মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের খেলা। মহাপ্রভু আজকে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছে। কলিযুগের সর্বশ্রেষ্ঠ নাম কি নাম? হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরে হরে। একবার বলো হরি, বলো হরি। আর তুলুন দেখে একবার, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের নেই আর পাবেন কোথায়? তুলুন দেখে একবার, তুলুন তুলুন তুলুন। বাহ, বলি হরি। চলো তো ভাই, এবার বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি বলে হরি বলে হরি বল, বলো হরি বলে হরি বলে হরি বল। একবার বলুন দেখি, মুখে বলুন একবার, বলো হরি, বলো হরি। ও বাবা, কেউ কি ঝগড়া করো না নাকি গো? গলার আওয়াজ নেই, জোরে জোরে বলো, বলো হরি, বলো হরি। ছাড়বো, বলো বলো হরি, বলো হরি। ও বাবা, মেন লাইন কট লাইন পালাচ্ছে সব, একসঙ্গে বলো, বলো হরি, বলো হরি। আরে বলো, জোরে জোরে বলো, এই বলো তো, বলো হরি, বলো হরি। গলা নেই, বলো
তাকাতে হবে না, তুমি বলে যাবে বল হরি বল হরি, বললেই কৃপা হবে, একদম বললেই সরাসরি কৃপা। সবাই হাত তুলে बोले हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल একবার বল হরি বল হরি হরি বল হরি বল हरि बोल 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 बोल हरि बोल हरि बोल हरि बोल। শ্রী গুরু ব্রহ্মানন্দ হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমি একবার বলছি মাইক ব্যান্ড 4 বার করে বলা করাচ্ছে, তেমন আমি একবার বলবো আপনারা 5 বার করে বলবেন, বুঝেছেন? বলো হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরে। আচ্ছা, কলিযুগের মানুষের অবস্থাটা কেমন জানো মা? আমরা তো কলিযুগের মানুষ, সত্য পেরিয়ে গেছে, তেতা পেরিয়ে গেছে, দাপর পেরিয়ে গেছে, সত্য তেতা দাপরের পর কলিকাল এসেছে। তো কলিযুগের মানুষের অবস্থাটা কেমন জানেন? যখন ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের মাটিতে ছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষের পর সেখানে রাজা হলেন কি? ধর্মরাজ যুধিষ্ঠির। এবার যুধিষ্ঠির যখন কুরুক্ষেত্রের মাটিতে রাজা হলেন, তখন হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির যখন হলেন, ভগবান কৃষ্ণ তখন ওই হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকায় ফিরে যাচ্ছে। এই যুধিষ্ঠির আর কৃষ্ণ সম্পর্কটা কি? মামার ছেলে আর পিসির ছেলে। এবার কৃষ্ণ যখন চলে যাচ্ছে, তখন যুধিষ্ঠির পেছন থেকে বাধা দিয়েছে, বলছে ভাই একটু দাঁড়াও। বলো দাদা। বলছে আচ্ছা তুমি তো অন্তর্যামী কৃষ্ণ, আচ্ছা তুমি যদি অন্তর্যামী হও তো তুমি একটাবার বলো তো আগত কলিযুগের মানুষ কেমন হবে, আর আগত কলিযুগের মানুষের অবস্থাই বা কেমন হবে? ভালো করে শুনুন কথাগুলো। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আমি যদি মুখে বলি এই বেটা বিশ্বাস করবে না। এই যে আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা, জেলাটার নাম বর্ধমান। আমি যদি বলি আমাদের বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা খুব বিখ্যাত, জানেন তো নাকি? আপনারা বলবেন হ্যাঁ মা, একটু যদি আনতে আমাদেরকে খাওয়াতে তাহলে জানতাম কুখ্যাত না বিখ্যাত না সুখ্যাত। তুমি মুখে বললে আমি বিশ্বাস করে নেবো? এ জগতে সবাই প্রমাণ চায়। তো ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আমি যদি প্রমাণ দিতে না পারি তাহলে কিন্তু কিছুতেই এরা বিশ্বাস করবে না কলিযুগের মানুষের অবস্থা কেমন হবে। এবার যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব কটা ভাই? কটা ভাই বা? 5 ভাই। বাহ, এই তো আপনারা সব জানেন। সেই 5 ভাইকে যদি আমাকে বিশ্বাস করাতে হয়, 5 ভাইকে প্রমাণ দিতে হবে। তো ভগবান কৃষ্ণ চতুরের চূড়ামণি, তো চতুর তো বড়। ভগবান কৃষ্ণ বলছে শোনো দাদা, এই কলিযুগের মানুষের অবস্থা কেমন হবে আর কলিযুগের মানুষই বা কেমন হবে, এটা যদি জানতে হয় তাহলে কালকে প্রভাত না হতে হতে তোমরা 5টা ভাই 5টা পথ দিয়ে যাত্রা শুরু করে দেবে, মানে পথে চলতে থাকবে। এবার পথে যেতে যেতে তোমরা প্রথমেই যে আশ্চর্য ঘটনাগুলো দেখবে সেগুলো দেখে ফিরে আসবে আমার কাছে। আমি বর্ণনা করে দেবো কলিযুগের মানুষ কেমন আর কলিযুগের মানুষের অবস্থাই বা কেমন হবে। তাহলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5টা ভাই পরের দিন সকাল হয়েছে, 5টা পথে যাত্রা শুরু করে দিয়েছে। এবার 5টা পথে যখন মা যাত্রা শুরু করেছে, প্রথমেই যুধিষ্ঠির দেখেছে কি একটা হাতি শুয়ে আছে। তো সেই ঘটনাটা দেখে এসে ভগবান কৃষ্ণের কাছে বর্ণনা করছে। কি বর্ণনা করছে? বলছে কৃষ্ণ, আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম। কি ঘটনা? বলছে একটা হাতি শুয়ে আছে। হ্যাঁ শুয়ে আছে, তো কি হয়েছে? বলছে ঘটনাটা আশ্চর্য এটাই, এই এই হাতি দেখেছিস? হাতি দেখেছিস? টিভিতে, সিরিয়ালে, ছবিতে দেখেছিস? হাতির কটা সুর হয়? হাতি দেখিস নি?
হাতির একটা সুর হয়? কটা সুর হয়? ঠিক করে ভেবে বল, ছবিটা মনে কর। হাতির কটা সুর হয়? একটা। আবার বলছিস একটা। তোমার হাতির কটা সুর হয়? একটা হয়? হ্যাঁ, দেখতে গেছিলে একটা হয়। দেখেছো ঠিক করে? হাতির সুর কটা হয়? একটা হয়। কিন্তু আমি দেখলাম আশ্চর্য ঘটনা, কৃষ্ণ হাতিটি শুয়ে আছে, কিন্তু হাতিটি সুর হচ্ছে দুটো। ভগবান কৃষ্ণ বলছে এটাই তো কলিযুগের মানুষের অবস্থা হবে। কলিযুগের মানুষ হাতির মতন হবে, মানে খাবে দাবে আর মোটা হবে। যত পারছে এখন মানুষরা মোটা হচ্ছে, কেউ পাতলার দিকে যাচ্ছে না। দেখবেন মোটা থেকে স্লিম হওয়াটা খুব কঠিন ব্যাপার, কিন্তু স্লিম থেকে মোটা হওয়াটা খুব সহজ ব্যাপার। যারা মোটা তারা এক পথে জানে না। না, বলছে কলিযুগের মানুষ হাতির মতো বড় কুড়ে হবে। আর শুধু তাই নয়, ওই হাতির যেমন দুটো সুর দেখেছো, কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। মানুষ মুখে বলবে এক আর কাজে করবে আর এক। হরি বল। এটা কে বললো? প্রথম ভাই। দ্বিতীয় ভাই বলছে কৃষ্ণ আমি আবার তা দেখলাম না, আমি দেখলাম একটা গাভীর বাচ্চা হয়েছে। গাভীর বাচ্চাকে কি বলেন আপনারা? বাছুর বলেন তো নাকি? দেখলাম গাভীর বাচ্চা হয়েছে। তো গাভীর বাচ্চাটা হয়েছে বাছুর, তো মা গাভীটা জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করছে। তো এত পরিমাণে জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করেছে যে সেই বাছুরটা ছাল চামড়া তুলে দিয়ে রক্ত মাংস বার করে দিয়েছে। হরি বল। বলছে একটা মা কখনো পারে তার সন্তানের ছাল চামড়া তুলে দিয়ে রক্ত বার করে, হাড় বার করে, মাংস বার করে দিতে? ভগবান কৃষ্ণ বলছে এটাই তোমাকে প্রত্যক্ষ প্রমাণ দেখালো কলিযুগের মানুষের অবস্থা হবে ঠিক এই রকম। ওই গাভীটা হবে কলিযুগের মাতা আর পিতা, আর বাছুরটা হবে তাদের একটা করে সন্তান। দেখবেন যত কলিযুগ আগত হচ্ছে, প্রত্যেকটা বাবা মায়ের বেশিরভাগ ঘরে একটা করে সন্তান হচ্ছে, হচ্ছে না? প্রথমে যদি ছেলে হয়ে যায় তাহলে তোর কোনো কথাই নেই, যদি মেয়ে হয়েছে তাহলে আরেক চান্স দেখা যেতে পারে। তাহলে বেশিরভাগ ঘরে একটা করে আদরের সন্তান হবে। আর বাবা মারা করবে কি? এত পরিমাণে আদর দেবে, এত পরিমাণে মাথায় তুলে প্রশ্রয় দিয়ে মাথায় ওঠাবে যে ওই চাটতে চাটতে যেমন ছাল চামড়া তুলে রক্ত হাড় বার করেছে, তেমন কলিযুগের মাতা আর পিতা সন্তানদেরকে আদর দিতে দিতে হিতে বিপরীত করে দেবে। অর্থাৎ সন্তানের বিপদের কারণ তার মা বাবাই হয়ে দাঁড়াবে। আমাদের মতো গ্রাম বাংলার ভাষায় আমরা কি বলি? আদর দিতে দিতে ছেলেটাকে বাঁদর তৈরি করেছে। কলিযুগের মানুষের অবস্থা হবে ঠিক এইরকম। তৃতীয় জন অর্জুন বলছে কৃষ্ণ আমি দেখলাম একটা শকুনির ডানাতে বেদের মন্ত্র লেখা আছে। হ্যাঁ গো, শকুনির ডানাতে কখনো বেদ মন্ত্র থাকে? ময়ূরের ডানাতে থাকতে পারে। আচ্ছা, শকুনির কাজ কি মা? শকুনির কাজ হচ্ছে মরা দেহে মাংস ছিঁড়ে খাওয়া। গরু মরে পড়ে থাক, ছাগল মরে পড়ে থাক, কুকুর মরে পড়ে থাক, তাই না? বিড়াল মরে পড়ে থাক, দেখবেন মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। আচ্ছা, কখন দেখেছেন যে শকুনি মরে পড়ে আছে তাকে নিয়ে টানাটানি করছে কোনো পশুরা? না, শকুনি সবার মাংস খায়, শকুনির মাংস কোনো জনা খায় না। তাহলে সেই শকুনির ডানাতে যদি হরে কৃষ্ণ লেখা থাকে তাহলে শোভা পাবে বাবা? কেউ কিন্তু অপরাধ নেবেন না, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন। কলিযুগের মানুষ হবে শকুনির জাত। কলিযুগের মানুষের গলায় তুলসীর মালা থাকবে। গলায় তুলসীর মালা নিয়ে মদের ঠেকে বসতে ছাড়বে না, জুয়ার ঠেকে বসতে ছাড়বে না। গলায় তুলসীর মালা নিয়ে মাছ মাংস খেতে থাকবে না। অনাচার অত্যাচার যত ধরনের নোংরা পবিত্র কাজ আছে তত ধরনের মানুষ কাজ করবে। অর্থাৎ কলিযুগের মানুষ সাজবে সাধু, সাধুর মতো সাজটা হবে, কিন্তু অসাধুর মতন তাদের কাজটা হবে। সাধু সাজলে কি হবে? কাজটা করবে অসাধু। কে বললেন? ভগবান কৃষ্ণ। চতুর্থ জন বললেন কৃষ্ণ আমি দেখলাম বিরাট বড় একটা পাহাড়, আর সেই পাহাড় থেকে পাথরের খণ্ড গড়িয়ে 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 পড়ছে।
বড় বড় গাছ আটকাতে পারছে না, বড় বড় পাথর আটকাতে পারছে না, অবশেষে পাথরটাকে আটকে দিল একটা লতা জাতীয় গাছ। ভগবান কৃষ্ণ বললেন কলিযুগের মানুষের সংসারটা হবে ছোট, কিন্তু মানুষ দেখবে অনেক বড় করে। যেমন দেখবেন আমাদের মতন কোনো মেয়েকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ মা তোমরা শ্বশুর ঘরে কে কে থাকো গো? দেখবেন আমাদের মতন মেয়েরা বলে আমি থাকি, আমার হাজবেন্ড থাকে, আমার ছেলে থাকে, আর বলো না যত জ্বালা, ওই শ্বশুর শাশুড়িও আমার কাছেই থাকে। বলে বলে তো নাকি? আচ্ছা একবারের জন্য বলে যে শ্বশুর শাশুড়ির কাছে আমরা থাকি না। ভগবান বললেন কলিযুগের মানুষের অবস্থা হবে, তারা গাভীকে দোহে কুত্তাকে পোষে, অর্থাৎ গাভীকে দহন করে নেবে আর কুকুরকে ঘরে পুষবে। সম্বন্ধকে আচ্ছা খিলায়ে আর বাপ রহে যায় ভুকা। অর্থাৎ বাড়িতে সম্বন্ধ যারা আসবে আশেপাশে আত্মীয় স্বজনদেরকে ভালো মন্দ খাওয়াবে, লেকিন বাপ রহে যায় ভুকা, তার বাবা মারা খিদের জ্বালায় ছটফট করবে। ধন্য কলিযুগ এর তামাশা, দুঃখ লাগে আর হাসা। এমন একটা কলিযুগ সবই হবে উল্টো উল্টো। সচ্চা কাহিতে মরেই লঠা, झूठा भी जगत भुलावे और गोनस बिकाता गली गली सुरा बैठे निकावे। বলছে যারা সৎ পথে থাকবে, সত্যি কথা বলবে, কলিযুগে তাদের উন্নতিটা একটু দেরি হবে। যারা মিথ্যা কথা বলবে, যারা অনাচার অত্যাচার করবে, তাদের উন্নতিটা তাড়াতাড়ি হবে। सच्चा कहे तो मारे लट्ठा, झूठा में जगत भुलावे और गोरस बिकाता गली गली। গরুর দুধ আদর্শ সুষম পুষ্টিকর খাবার, সেটা দরজায় দরজায় বিক্রি করে আসতে হবে বাবা। আর লেকিন সুরা বেঠে বিকাবে, সুরা মানে মদ, মদ যদি কেউ ঘরে বসে বিক্রি করে তার দরজায় খদ্দেররা ভ্রমরের মতন ছুটতে থাকবে। এটাই হচ্ছে কলিযুগ, সবই উল্টো। তাই কলিযুগের মানুষের জীবনে বড় বড় সমস্যায় আসবে। ভগবান বললেন কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আটকাতে পারবে না, কোনো কবিরাজের কাছে গিয়ে আটকাতে পারবে না, কোনো ডাক্তারের কাছে গিয়ে আটকাতে পারবে না। কলিযুগের মানুষের সংসারের সমাধান যদি একজনা করতে পারে, যদি কোনো ভক্ত একবারে দুটি বাহু তুলে নয়নের জলে বক্ষ ভাষায় যদি একবার হগৌর হ কৃষ্ণ বলে, একবার ভগবানের চরণে পড়ে কাঁদতে পারি, নিতাই গৌর হরিব হরিবল হরিবল। তাহলে কলিযুগের সমস্যার সমাধান কোথায়? ওই একটাই লতা গাছ। সেই লতা গাছটির নাম কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভগবান নিজে বলে দিলেন কলিযুগের মহামন্ত্র নাম হবে কলিযুগের সমস্যার একমাত্র সমাধান। তাহলে সমস্যা যাদের যাদের আছে একটু সমাধান করার জন্য নামটা করুন। দেখে একবার কোনো বাহু তুলে, ও ভেবেন না আমি একাই খাটবো, যতক্ষণ আমি থাকবো আপনাদেরকেও খাটিয়ে মারবো। চলুন হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জোরে জোরে বলবেন, জোরে জোরে। এই জায়গাটা একটা বিরাট বড় জায়গা। এই জায়গায় আমরা দাঁড়িয়ে গান করছি, আপনারা শুনছেন। বহু জন্মের সুকৃতি না হলে সে কৃষ্ণ নাম গাইতে পারে না, বহু জন্মের সুকৃতি না হলে সে কৃষ্ণ নাম শুনতে পারে না। মা যেহেতু শুনছেন, একবার সবাই মিলে আমার সাথে গাইবেন হরে কৃষ্ণ হরে বলে হরে। বাহ, জোরে জোরে বলুন না, যত বলবেন কৃপা হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
উলুধ্বনি হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি উলুধ্বনি দেবেন মা সবাই বাহ বলে হরি তাহলে আজকে চৈতন্য মহাপ্রভু খেলা খেলছে আপনাদেরকে কেন হরে কৃষ্ণ নামটা বলা করাচ্ছি একটু পরে জানতে পারবেন আজকে চৈতন্য মহাপ্রভু সুরধ্বনির তীর আলো করে খেলায় মাতোয়ারা হয়েছে বাবা কি খেলা খেলছে আজকে ভগবান মনে মনে চিন্তা করেছে আমি নিজেও খেলবো আরো সারা নবদ্বীপকে খেলাবো কি খেলা হরি নামের খেলা ভগবান মনে মনে চিন্তা করছে যারা হরি নাম করে ঠিক আছে যারা করে না আজ তাদেরকেও আমি জোরপূর্বক করাবো কেমন জোরপূর্বক না এমন একটা খেলা আজ খেলবো যারা করে ভালো যারা না করে আজকে তারাও হরি বল বলবে হরি বল তাহলে দেখুন আজকে ভগবান কি করলেন ভগবান খেলা খেলতে খেলতে হঠাৎ করে ঢেড়ি পিটিয়ে দিলেন আমার ঢেড়ি পেটানো বোঝেন তো দেখবেন একটা ঢোল নিয়ে দুম 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 করে সবাইকে জোরে জোরে বলে বলে বেড়ায় গোটা গ্রাম বুঝে নাই কি ঘোষণা হচ্ছে তেমন আজকে মহাপ্রভু ঢেড়ি পিটিয়ে বেড়াচ্ছেন শোনো 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 নবদ্বীপবাসী আজ গঙ্গার এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হবে নৌকায় করে কিন্তু কোনো কড়ি লাগবে না ওমা ঘোষণাটা শুনেছো ভালো করে কি বলা হলো বলো তো গঙ্গার এপার থেকে ওপার নৌকায় করে নিয়ে যাওয়া হবে কিন্তু কোনো কড়ি লাগবে না মানে কোনো টাকা পয়সা লাগবে না বিনা পয়সায় এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হবে ধরুন আপনাদের এখানে কোনো মন্ত্রী এসেছে হেলিকপ্টারে করে আপনাদের বড় মাঠে হেলিকপ্টারটা ল্যান্ড করেছে ঠিক আছে এবারে ধরুন আপনাদের গ্রামে মাইকে করে অ্যানাউন্স করা হলো যে সারা গ্রামবাসীকে ওই হেলিকপ্টারে করে সারা কলকাতা ঘুরিয়ে দেখানো হবে কোনো পয়সা লাগবে না হ্যাঁ গো মা যাবেন কি যাবেন না সত্যি কথা বলুন কই যাবেন তো হাত তুলুন তো দেখি একবার এই কজন সবাই যাবেন না যদি কোনো পয়সা না লাগে তাহলে এই জগতে সবাই দেখবেন ছুটছে দেখবেন মৎসব যদি কোথাও হয় সেখানে কীর্তনের ভিড়টা একবার দেখে নেবেন হ্যাঁ যাওয়াই যাবে কেউ না যাওয়া করবে না তেমনই আজকে নবদ্বীপে ঢেড়ি পেটানো হয়েছে কি বলা হয়েছে গঙ্গার এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হবে কোনো কড়ি লাগবে না তাহলে সারা নবদ্বীপে মনে মনে চিন্তা করছে কোনো পয়সা যদি না লাগে তাহলে গঙ্গায় এপার থেকে ওপারে নৌকায় চাপবো নাই বা কেন তাহলে একটা 5 মাসের শিশুও গেছে আর একটা 80 বছরের বুড়োও গেছে যে মরার সময় একবার নৌকাতেই চেপে ওপার ওপার করে নি এবারে কি হয়েছে দেখুন মা বিনা পয়সায় যখন বলা হয়েছে সবাই গঙ্গার তীরে গিয়ে উপস্থিত হয়েছে এবার নিমাই আজকে নিয়ে যাবে গঙ্গার এপার থেকে ওপারে এবার হয়েছে কি ধরুন নৌকাতে
50 জন ধরবে। এবার বিনা পয়সায় বলে কিন্তু 100 জন চেপে বসে আছে। তাহলে নৌকাটার অবস্থা কি হবে? কানায় কানায় ভর্তি হয়ে গেছে। এবার নৌকায় 50 জনের জায়গায় 100 জন চেপেছে। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, এই একটা সুযোগ, এই সুযোগেই যারা হরিবোল বলে না তাদেরকে আমি হরিবোলটি বলাবো। তো কেমন করে হরিবোল বলা করাচ্ছে দেখুন। নৌকায় চেপেছে আর স্বয়ং নাবিক হয়েছে কিন্তু আমার মহাপ্রভু। এবার চৈতন্য মহাপ্রভু নাবিক হয়ে বামে নিয়েছে গদাধরকে। গদাধরকে শ্রীমতী রাধারানী। যেমন আমার কৃষ্ণ বামে নিতেন রাধারানীকে, তেমন আজকে নিমাই বামে নিয়েছে সেই রাধারানী গদাধরকে। ওই না প্রিয় গদাধর বলো ধনিমা। পূরব রহস্য রঙে ওই না প্রিয় গদাধর সঙ্গে পূরব রহস্য রঙ্গে। দেখো প্রিয় গদাধর সঙ্গে। আচ্ছা, আমার নিমাই কিন্তু নৌকা চালাচ্ছে ঠিক, কিন্তু নিজের প্রিয়তমাকে পাশে নিয়েছে। হরি বল। পূরব রহস্য ওই না প্রিয় গদাধর সঙ্গে আহা পূরব রসরঙ্গে। নৌকায় বসিয়া করি খেলা, নৌকায় বসিয়া করি খেলা। বসিয়া করে খেলা গো, আহা নৌকায় বসিয়া করে খেলা। আজকে নিমাই বাম পাশে কাকে নিয়েছে মা? গদাধরকে নিয়েছে। তো গদাধরকে এবারে ভালো করে শুনুন। এই যে রাধা কৃষ্ণ মূর্তির সামনে আজকে যুগল মূর্তির সামনে হরিনাম সংকীর্তন। আপনারা কার নাম শুনতে এসেছেন? রাধা কৃষ্ণের যুগল কীর্তন শুনতে এসেছেন। আচ্ছা, রাধারানী কি গোবিন্দের স্ত্রী ছিল? গোবিন্দ তো নিজের স্ত্রী রুক্মিণী সত্যভামাকেও বামে নিতে পারতেন মা। তো গোবিন্দ কেন রাধারানীকে বামে লইলেন আর গদাধরকেই বা কেন সৃষ্টি করলেন? এবার এই তত্ত্বটা একটু জেনে রাখুন। সত্যযুগে একটা মুনি ছিল যার নাম হচ্ছে সুতপা মুনি। সত্যযুগে মুনিটির নাম সুতপা মুনি। সেই সুতপা মুনি বদরিকা আশ্রমে গভীর তপস্যায় বসলেন। বদরিকা আশ্রম মানে বদরি ফল মানে জানো না কেউ? বদরি মানে কুল ফল, কুল। বদরিকা আশ্রম মানে কুল গাছের বন আশ্রমটা ঘেরা। সেই বদরিকা আশ্রমে সুতপা মুনি ধ্যানে বসলেন। কেন বসলেন? নারায়ণের স্ত্রী লক্ষ্মীকে স্ত্রী রূপে পাবে বলে। এবার 100টা বছর পূর্ণ হয়ে গেল। 100 বছর পর স্বয়ং নারায়ণ এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো ও মুনিবর, তুমি 100 বছর তপস্যা করছো কিসের আশায়? প্রভু, আপনি তো অন্তর্জামিন, সবই তো জানেন। আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে পাওয়ার আশায় ধ্যান করছি। কি বললি? তোমার এত বড় সাহস? লক্ষ্মী আমার স্ত্রী, সে কিনা হবে সামান্য মুনির স্ত্রী? এটা কখনো শোভা পায়? সামান্য মুনির স্ত্রী হবে কিনা এই জগতের মা লক্ষ্মী? না, তোমার আশা পূর্ণ হবে না। একই প্রভু, আপনার নাম যে ভক্তবাঞ্ছা কল্পতরু, আপনি যদি ভক্তবাঞ্ছা কল্পতরু আমি যে আপনার একনিষ্ঠ ভক্ত হই, ভক্ত তবে বলুন প্রভু, কেন মনের বাসনা পূরণ হবে না আমার? হবে না আপনি যদি ভক্তবাঞ্ছা কল্পতরু হন, আমি যদি ভক্ত হই, তাহলে আপনার কাজ হচ্ছে আমার বাসনা পূরণ করা। চুপ করো মুনিবর, তুমি সামান্য একজন মুনি হয়ে আমার স্ত্রী লক্ষ্মীকে তুমি স্ত্রী রূপে কামনা করছো? তোমার এত বড় সাহস?
হ্যাঁ, সিংহের দুধকে তুমি মাটির পাত্রে রাখছো। আচ্ছা, আমরা যা চাই ভগবান তা দেয়, কিন্তু চাওয়াটা তো বাবা চাওয়ার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, বাসনাটা যদি ছাড়িয়ে অতিরিক্ত চলে যায় তাহলে ভগবান বাসনা পূরণ করবে? হ্যাঁ গো, বাসনা বাসনার জায়গায় রাখতে হয়। চাইবেন লিমিটেড, চাইবেন আনলিমিটেড কোনো জিনিসটা ভালো না। ভগবানের কাছে চাইলে যেটা পাওয়া যায় তা রাখার জায়গা থাকে না। ভগবান যেটা দেন সেটা রাখার জায়গা থাকে না। যেটা চাইলে পাবেন সেটা সীমার মধ্যে পাবেন। তাহলে ভগবানের কাছে সীমা অতিরিক্ত কোনোদিন কিছু চাইবেন না। ভগবানের কাছে যেই না চেয়েছে ভগবান বলছে তাই কখনো হয়? তুমি সীমার বাইরে লঙ্ঘন করেছো। আসল কথা কি জানেন বাবা, সীমার বাইরে যদি কেউ লঙ্ঘন করে যায় তার হিতে কিন্তু বিপরীত হয়। কেমন বিপরীত হয় শুনুন। ভক্ত বাঞ্ছা কল্প তরু, তরু মানে কি মা? তরু মানে কি? গাছ। আর ভক্ত বাঞ্ছা মানে ভক্তের মনের বাসনা। তো ভগবানের নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু কোথা থেকে এসেছে জানো? কল্পতরু একটা গাছের নাম। সেই কল্পতরু গাছটা থেকে ভগবানের নাম হয়েছে। সেই গাছটার কাজ হচ্ছে যে যা চাই সে তা পায়। তো গাছটা আমাদের মর্তধামে নেই, তাহলে আমিও কীর্তন করতে আসতাম না আর আপনারা শুনতে আসতেন না। ওই গাছের নিচে বসেই সবাই বাসনা করত আর যে যা চাইতো তাই পেত। একদিন একটা ঘটনা ঘটলো। একদিন একটা বুড়ি 5টা গ্রামে ভিক্ষা করেছে। আরে কাঠ ফাটা রৌদ্রের দিন। এখন রৌদ্র কেমন দিচ্ছে? সূর্যদেবকে ভালোবাসতে মন হচ্ছে? হ্যাঁ, গরমের সময় ছটফট ছটফট করছে না? তো ঠিক জ্যৈষ্ঠ মাসে প্রখর রোদে সেই বুড়ি 5টা গ্রামে ভিক্ষা করেছে। মা ভিক্ষা করে জঙ্গল দিয়ে পেরিয়ে তার বাড়ি যেতে হয়। তো জঙ্গলটা পেরিয়ে যখন যাচ্ছে সেই জঙ্গলের মধ্যে একটা গাছ ছিল যার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। এবার বুড়ি কিন্তু জানে না এই গাছটার নাম বাঞ্ছা কল্পতরু। বুড়ি কিন্তু বেছে বেছে ওই গাছটার নিচে একটু জিরোতে বসেছে। দেখবেন গরমে অনেকে গাছের তলায় বসে না, যদি একটু আরাম পাওয়া যায়। এবার বুড়ি সেই গাছটার নিচে বসেছে। এবারে গাছের নিচে বসে যে যা চায় সে তা পাবে। বুড়ি না জেনে জেনে বুড়ি করেছে কি, মনে মনে বাসনা করেছে, এত গরম বাবারে, এই বয়স্ক মানুষ, এই সময় যদি একটু ঠান্ডা ঠান্ডা জল পেতাম। যেই মনে মনে ভেবেছে তখন স্বর্গ থেকে গ্লাসে, সোনার গ্লাসে করে জল এসেছে। বাবা, এ তো ভুতুরে কাণ্ড। আমি মনে মনে জল চাইলাম, এই গাছটা কি করে বুঝলো? ওই দেখি তো, আমি একবার শরবত চেয়ে দেখে কিছুক্ষণ পর বলছে, এই সময় যদি ঠান্ডা ঠান্ডা স্কোয়াশ দিয়ে একটু কাগজি দিয়ে নুন চিনি দিয়ে একটু শরবত হতো। দেখছি আবার 2 গ্লাস শরবত এসেছে। বুড়ি বলছে ভালোই মজা তো, যা চাইছি তাই পাচ্ছি। এবার দেখি তো, আর একবার ভাবি। বুড়ি মনে মনে ভাবছে, এত গ্রামে ভিক্ষা করেছি, খিদের জ্বালায় পেটটা জ্বলে পুড়ে যাচ্ছে। এই সময় যদি সোনার থালায় করে ভাত, সবজি, ডাল, পাঁপড়, দই, মিষ্টি, ভাজা, যে যা ভালোবাসেন, এই সময় যদি পাওয়া যেত কি ভালো না হতো। দেখছে স্বর্গ থেকে সোনার থালায় করে বুড়ির জন্য খাবার এনেছে। বুড়ি পেট ভরে খেয়েছে। মনে মনে ভাবছে, আর আমি ঘর যাব না, এই গাছের তলাতেই মরণ দিন পর্যন্ত কাটিয়ে দেবো। কিসের জন্য ভিক্ষা করব? গাছের তলায় বসে বসে যখন সব পাচ্ছি, এবার সব আমি এখানেই বসে বসে সারা সারা দিন কাটাবো, সারা সারা রাত কাটাবো। যার ভাতের ওপর নুন জোটে না, সে সোনার থালায় করে নানান ব্যঞ্জন দিয়ে অন্ন সেবা করেছে। খানিক বাদে মনে মনে ভাবছে, সবই তো হলো, একটা যদি সোনার পালঙ্ক পাওয়া যেত, আমি একবার কি ঘুম না ঘুমোতাম। স্বর্গ থেকে একটা সোনার পালঙ্ক এসেছে। যার ছেঁড়া তালাই জোটে না, সে আবার সোনার পালঙ্কে হাত পা মিলে শুয়েছে। মনে মনে ভাবছে, একটা সোনার পালঙ্কেই ঘুমোচ্ছি, এই সময় যদি আমার মাথা গোড়ায় 2টো পরী এসে বাতাস করতো, কতই না ভালো হতো। স্বর্গ থেকে 2টো পরী এসেছে বাবা, যে বুড়ির মাথা গোড়ায় বাতাস করছে। এলো এলো, 2টো এলো, আর 2টো যদি আসতো, এই 5 গায়ে ভিক্ষা করেছি, পা গুলো যা ব্যথা আমি জানি, ভগবান জানে। এখন যদি তেল দিয়ে একটু পা গুলো মর্দন করে দিত, আরো 2টো সুন্দরী সুন্দরী রূপসী মেয়ে এসেছে। বুড়ির পায়ে তেল মর্দন হচ্ছে, বুড়ি আরাম করে নাক ডেকে ঘুমোচ্ছে। অতি সুখ হয় না জানেন?
ভগবানের কাছে চাওয়াটা সীমার মধ্যে থাকতে হয়, আর সীমা অতিক্রম করে গেলে কিন্তু হিতে বিপরীত। কিছুক্ষণ পর পর ভাবছে বাবারে গভীর জঙ্গল, সোনার খাটে ঘুমিয়ে রয়েছি, এই সময় কেউ কোথাও নেই, যদি একটা বাঘ আসে আর বাঘ এসে হম করে আমাকে খায়। বাঘও এলো আর বুড়িকে চিবি চিবি খেলো। তাহলে কি হলো? হিতে বিপরীত কাণ্ডটি হলো, যার জন্য ভগবান গাছটা মরতে দেয়নি। জানে গাছটা যদি মরতে থাকে মানুষ বিপদের মরণকেও নিজে নিজেই খুঁড়তে শুরু করবে, তাই গাছটা আছে স্বর্গে। সেই সুতপামনি বলছে প্রভু আপনার নাম তো ভক্তবাঞ্ছা কল্পতরু, তাহলে আপনার স্ত্রীকে কেন আমি পাবো না? ভগবান বলছে ঠিক আছে, এই সুযোগ আমি এক ঢিলে দুটো পাখি মারবো। কেমন? আমার স্ত্রী হবে তোমার স্ত্রী, সবাই বাইরের জগতে দেখবে তোমার সঙ্গে তার বিবাহ হয়েছে, কিন্তু আমি তার সঙ্গে প্রেম করব। হরি বল। তাই গোবিন্দ করলেন কি? আমরা যেমন রক্ত মাংস হাড় দিয়ে তৈরি, ভগবান সৎ চিৎ আনন্দ দিয়ে তৈরি। সৎ অংশে সন্ধিনী, চিৎ অংশে চৈতন্য, আনন্দ অংশে লাদিনী। লাদিনীময়ী শক্তি থেকে রাধারানীর সৃষ্টি করে দিলেন। রাধারানী কোনো গর্ভজাত শিশু নয়, রাধারানীকে সৃষ্টি করে গোবিন্দ একটা পদ্ম ফুলের উপরে রেখে চলে এলেন। রাধারানীর মা কীর্তিদা পদ্ম ফুলটা তুলে নিয়ে এসে ছোট্ট কন্যাটিকে বড় করলেন, নাম হলো রাধারানী। এদিকে ভগবান সুতপামনির জন্ম দিল আয়ান ঘোষ রূপে। আয়ান ঘোষকে রাধারানীর স্বামী, কিন্তু এক জায়গায় সুতো বেঁধে দিলেন, বলে শোনো তুমি হবে আয়ান ঘোষ, কিন্তু তুমি হবে নপুংস। তোমার সঙ্গে রাধারানীর বিবাহ হবে আর আমি রাধারানীর সাথে প্রেম করব। জগৎ সংসার দেখবে আমি পরস্ত্রী প্রেম করছি, কিন্তু আমার প্রেম হবে আপনার সঙ্গে, আপনার প্রেম। হরি বল হরি বল। ভগবান নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করে পদ্ম ফুলের উপর রেখে এলেন। সেই কন্যা বড় হয়ে নাম হলো রাধারানী। রাধারানীর বিবাহ হলো কার সঙ্গে? আয়ান ঘোষের সঙ্গে। এদিকে ভগবানের প্রেম হলো রাধারানীর সঙ্গে। ভগবান সৃষ্টি করে দিলেন দুটো ভিলেনকে। কে কে বলুন তো? জটিল আর কুটিলা। এগো মা, সিনেমা সিরিয়াল দেখো, সিনেমা সিরিয়ালে যদি ভিলেন না থাকে তাহলে জমে কি? তাহলে ভিলেন দুটোকে সৃষ্টি করলেন জটিল আর কুটিলা। জটিলা কুটিলা যত রাধারানীকে বাধা দিত তত রাধারানীর নয়ন দিয়ে জল পড়তো, আর যত কৃষ্ণ নামে জল পড়তো কৃষ্ণ নামের পথটি পরিষ্কার হতো। যত কাদা হয় তত কৃষ্ণ প্রাপ্তির উদয় হয়। হরি বল। এবার জটিলা কুটিলা সৃষ্টি হলো, আয়ান ঘোষ সৃষ্টি হলো, রাধারানীর সৃষ্টি হলো। গোবিন্দ এক ঢিলে দুই পাখি মারলেন। সুতপামনির মনের বাসনা পূরণ করলেন আর নিজে রাধারানীর সাথে পরকীয়া প্রেম করলেন। এবার সেই রাধারানীকে কলিযুগে করলেন কি? কৃষ্ণ তো নিমাই হয়ে এলেন, কিন্তু রাধারানীকে হলেন রাধারানীর অর্ধেকটা অংশ গোবিন্দ নিজের অংশে মেশালেন। গোবিন্দের গো আর রাধারানীর একত্রিত হয়ে হলো নবদ্বীপ চন্দ্র সোনার গোড়া, আর অর্ধেকটা অংশ গদাধর রূপে পাঠিয়ে দিলেন। তাহলে আজকে নিমাই নৌকা চালাচ্ছে, নিমাইয়ের পাশে কে আছে? গদাধর। তাহলে গদাধরকে রাধারানী প্রিয় গদাধর পৌরব গৌর হরিব। গদাধর সঙ্গে আহা পৌরব গো রসরঙ্গে। নৌকায় বসিয়া করি খেলা, নৌকায় বসিয়া করি খেলা। নৌকা বসিয়া করে খেলা গো, নৌকায় বসিয়া করে খেলা। এইবার দেখুন কি হলো। ভগবান আজকে মনে মনে শপথ করেছে, যারা হরি বলে তাদেরকেও বলাবো, আর যারা বলে না আজকে তাদেরকেও বলাবো। এবারে নৌকা চালাতে চালাতে মা মধ্য গঙ্গায় চলে এসেছে। এবার যেই মাঝ গঙ্গায় নৌকাটি এসেছে, সেই মাঝ গঙ্গায় নৌকাটি আসার পর প্রকৃতিকে ইশারা করেছে, প্রকৃতি তুমি এক কাজ করো, তুমি মুহূর্তের মধ্যে ঝোড়ো হাওয়া বইতে থাকো, জোরে জোরে বাচ্চার হাত ফেলে দাও, জোড়ো হাওয়া দাও।
এবার যেই না মধ্য গঙ্গায় নৌকা দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে প্রকৃতি করেছে কি, ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, চারদিকে বজ্রাঘাত করছে, চারদিকে বজ্রাঘাত করছে, জোরে জোরে হাওয়া বইছে। চারিদিকে যদি জোরে জোরে হাওয়া বয়, বজ্রাঘাত পড়ে, তাহলে নৌকাটা ডুববে না ভাসবে?